بسم الله الرحمن الرحيم. رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فعن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: أتدرون ما الغيبة؟ قالوا: الله ورسوله أعلم. قال: ذكرك أخاك بما يكره. قيل: فرأيت إن كان في أخي ما أقول؟ قال: إن كان فيه ما تقول فقد اغتبته، وإن لم يكن فيه ما تقول فقد بهته. رواه مسلم. আমরা রিয়াদ সালেহিন থেকে আলোচনা করছি কয়েক সপ্তাহ যাবৎ যেসব কাজ নিষিদ্ধ ওইসব বিষয়াদি সম্পর্কে, আর এখানে আলোচনা চলছে গীবত সম্পর্কে। আপনারা অনেক হাদিস শুনলেন, এর ব্যাখ্যা, তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা আপনারা অনেক শুনেছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে সরাসরি গীবত সম্পর্কিত হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো গীবত কাকে বলে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ আর তার রাসূল বেশি জানেন। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কার থেকে শিখছেন? আল্লাহর রাসূল থেকে। তো তারা কিছু না জানেন না, আল্লাহ এবং তার রাসূল জানেন। সুবহানাল্লাহ। কেউ বলতেন আমি জানি, আদবের খেলা, আদবের উল্টা। তাই তারা বললেন আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকাকালে সাহাবায়ে কেরাম এরকম বলতেন, আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। আল্লাহ এবং তার রাসূল জানেন, যেহেতু নবী সামনে আছেন। আর বর্তমানে আমরা এটা বলবো না, কি বলবো? আল্লাহু আ'লাম। বুঝতে পারছেন? আল্লাহ অধিক জানেন, রাসূল বলার প্রয়োজন নেই। কারণ রাসূল সামনে থাকলে আমরা জানি না, রাসূল যেহেতু জানি না আল্লাহর পক্ষ থেকে, তাই বলা যায় আল্লাহ ওয়া রাসূলুহু আ'লাম। বর্তমানে যেহেতু দিন পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পর্যন্ত পৌঁছে গেছেন, ঠিক কি না? যখন আর এরকম বলবে আল্লাহু আ'লাম, তাই দেখবেন উলামায়ে কেরাম এখন কিছু আলোচনা করলে পরে বলবেন আল্লাহু আ'লাম, আল্লাহ অধিক জানেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ। তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। আচ্ছা, তোমার ভাই বলতে কোন ভাই বলেন তো? একজন উত্তর দিন। কোন ভাই? দ্বীনের ভাই। মুমতাজ, দ্বীনের ভাই, মুসলমান ভাই। সাহ। আপন ভাইয়ের কথা নেই। আপন ভাই যদি কাফের হয়, ও আপনার ভাই না। আপনার ভাই বংশীয় সূত্রে ভাই, কিন্তু আসল ভাই না। আসল ভাই হচ্ছে মুসলিম। আপনারা এটা জানেন তো? মাশাআল্লাহ। তো দেখেন, যদি আপনার আপন ভাই কাফির হয়ে মারা যায়, আপনি তার জন্য দোয়া করতে পারেন? তার জানাজা পড়বেন? আচ্ছা, যদি কোনো কাফির নাস্তিক হয়ে যায়, না কাফির না, কোনো মুসলিম আপনার আপন ভাই নাস্তিক হয়ে গেছে, নাস্তিক, যে বর্তমান বাংলাদেশ, সৌদিতেও আস্তাগফিরুল্লাহ, এদেরকে বলা হয় মুলহিদ। যদি কেউ এরকম মুরতাদ হয়ে যায়, সে মারা গেলে তার জন্য দোয়া করা, তার জন্য জানাজার সালাত পড়া, তার জানাজার সালাত পড়া যায় না যায়? সবাই জানেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে ভাই বলতে কোন ভাই? মুসলিম। মাশাআল্লাহ। আপন ভাই কাফির হলে সে আমার ভাই না, অর্থাৎ দ্বীনি ভাই না, আসল ভাই না। ও শুধু উস্তাদ হিসাবে ভাই, বংশীয় সূত্রে রক্ত সম্পর্কে ভাই।
আমার আসল ভাই না, সে আমার কোনো কাজে আসবে না কাল কিয়ামতের দিন, কারণ ওটা হচ্ছে কাফের। আর যদি মুসলিম ভাই হয়, ভাই ভাই, দুনিয়াতেও আপনার সাথে থাকবে, আখিরাতেও আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। আল-আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা পরস্পরে একজন আরেকজনের শত্রু থাকবে কিয়ামতের দিন, তবে মুত্তাকিন যারা তারা বন্ধুই থাকবে। পৃথিবীতে যে আপনার সত্যিকারের ভাই, মুসলিম ভাই সত্যিকারের, সে কিয়ামতের দিনও আপনার ভাই থাকবে। আলহামদুলিল্লাহ। কাফিরদের সাথে যেন সম্পর্ক না থাকে, বুঝছেন? সম্পর্ক রাখবেন ভালো লোকের সাথে। ভাই কে আপনি আগে চিনবেন। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, আল মারউ আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ তার বন্ধুর পথেই থাকে, বন্ধুর ধর্মে থাকে। অতএব তোমাদের একজন চিন্তা করে দেখা উচিত তার বন্ধুত্ব কার সাথে। যদি আপনার বন্ধু খুব ভালো হয় তাহলে সে আপনার বন্ধু, আলহামদুলিল্লাহ। আর যদি খারাপ হয় তার সাথে সম্পর্ক ত্যাগ করা ওয়াজিব। সম্পর্ক ত্যাগ করো, কারণ ও শয়তান, আপনাকে শয়তান বানিয়ে দিবে। হ্যাঁ, যদি আপনি বলেন ও আমার বন্ধু না, কিন্তু এমনি সম্পর্ক, ওই হিসাবে বন্ধুত্ব যেন তাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসতে পারি। যদি এরকম হয় মাফি মুশকিল, কিন্তু এটা পরিপূর্ণ বন্ধু না, এটা হচ্ছে নুসনুস বন্ধু। মুসলমান কিন্তু বন্ধুত্ব আছে, যেহেতু তার মধ্যে মুসলমানি, সে ইসলাম তার মধ্যে পাওয়া যাচ্ছে, তাই এই হিসেবে সে, কিন্তু আল্লাহ নাফরমানি করার কারণে বড় বড়। এই অবস্থায় আপনাকে সচেতন থাকতে হবে সবসময়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার ভাইয়ের মধ্যে যদি কোনো দোষ থাকে, ওইটা যদি আরেকজনের কাছে বলো, আর সে এই কাজকে অপছন্দ করে, বলে যে অপছন্দ, মানে এ কথা বলা আরেকজনের কাছে অপছন্দ করে, এমনি অবস্থায় যদি আপনি তার এই দোষ অন্যের কাছে বলেন, তাহলে এটা কি হবে? গীবত। এর দ্বারা বোঝা গেল যে প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করে, প্রকাশ্যে, এটা তো আর গীবত হচ্ছে না, সে প্রকাশ্যে আল্লাহ নাফরমানি। এটা কিরকম গীবত? সালাত পড়ে না, বুঝতে পারছেন? এটা প্রকাশ্য বিনা, মসজিদে যায় না, জীবনে দেখা যায় না, তো এটা গীবত কিরকম হয়? আচ্ছা, প্রকাশ্যে আল্লাহ নাফরমানি কত কিছু আছে। মদ খায়, সিগারেট খায়, প্রকাশ্যে মানুষের সামনে সিগারেট খায়, তো এটা কি দোষ? আচ্ছা, দোষ যদি এমন ব্যক্তি যে সিগারেট খায় না, দিনের দায়ী, গোপনে গোপনে মাঝে মধ্যে এরকম একটা মিটান দিয়ে, এরকম থাকতে পারে কিনা? মুমকিন হওয়া। এমনি লোকজনের সামনে খায় না, গোপনে গোপনে খায়। সে কিন্তু ভালো, সে ভয় খায়, ভয় পায়। মানুষের জন্য, মানুষের সামনে সিগারেট খাওয়া সে পছন্দ করে, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। তো আপনি দেখুন, হ্যাঁ ঠিকই আছে, তোমার ভেদ প্রকাশ করে দেবে, হলো এটা? সেটাকে লুকিয়ে রাখছে, এটা বলতে নেই। হ্যাঁ, যদি তুমি দেখো এই দোষ সে ছাড়ছে না, আস্তে আস্তে করে তাকে হিকমতের সাথে তাকে বুঝাও, এই গুমর ফাঁস করো। বিশেষ করে যদি মসজিদের কোনো ইমাম হয়, সব জায়গায় সমান নয়, কিন্তু কোনো কোনো ইমাম সরাসরি খায় মুসল্লিদেরকে নিয়ে, বাংলাদেশে আছে না? কিন্তু সব জায়গায় সমান না। কোনো এলাকায় তো ইমাম সিগারেট খেলেই মসজিদ থেকে বের করে দেবে, আছে কি? সে খায় সিগারেট, কিন্তু ইমাম খেতে পারবে না, আছে অনেকে। সে সিগারেট খায়, ইমাম খাবে না, মাশাআল্লাহ, আবাদান। কারণ ইমাম হচ্ছেন ইমাম, তিনি ফেরও খাবেন। আমার মধ্যে দোষ থাকতে পারে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সে তো বুঝতে পারছে এটা দোষ। এবারে ইমামের মধ্যে দোষ, ইমামের ইমামতে চলবে। আশা করি স্পষ্ট হয়েছে। যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাই
সম্পর্কে এমন কিছু আলোচনা করা, আরেকজনের কাছে যে কথা বলা সে অপছন্দ করে, কিন্তু বললাম সে যে প্রকাশ্যে যে করছে কাজ, তাহলে এটা তো অপছন্দ করবো না মানুষের সামনে। কোনো মানুষ এমনও আছে আস্তাগফিরুল্লাহ আলাযীম, মানুষ বিদ্রুপ করে আলেমদের সামনে পর্যন্ত, এরকম ছিল আছে না? আমার সামনে যারা আমাকে চিনে এই অনুযায়ী যায়, যারা আমাকে চিনে আর আমার সেন্টারে আসেন অথবা আশপাশে, আমার যাওয়া কেউ আমার সামনে প্রকাশ্যে সিগারেট খাবে না। আমার একটা অনুমান হয় যারা আমাকে চিনে বুঝে মাইক, তবে দুই একটা লোক আছে তা নেই। আপনার বাংলাদেশি, অন্য দেশি না, কোন সৌদি পর্যন্ত আছে লা ইলাহা ইল্লাল্লাহ, সৌদি যুবক সিগারেট খায়, আমাকে দেখে পায়ের নিচে ফেলে দেয়। বুড়াও আছে, যুবকও আছে, মানুষ চিনে সুবহানাল্লাহ। কখনো কখনো আমরা যখন যাচ্ছি ইশারা থামলাম, সৌদি ছেলে গান বাজাচ্ছে, বুঝছেন? গান বাজাচ্ছে তো আমি এবার জানালাম এটাকে গ্লাস যখন খুলে আছে ওটা বন্ধ করে দিই। যখন সে দেখছে আমি বন্ধ করে দিচ্ছি, সে তার ওইটা বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ, এরকম ছেলে পাওয়া যায়। কি বলেন এটা? বেয়াদব না বাদব? সব তো বুঝে। আচ্ছা, আমার চেহারা দেখে কি বুঝতে পারেন আমি কোন দেশি? চেহারা মানুষ বুঝে, যদিও আমার কাছে জুব্বা বুব্বা সাপ, তবুও সে ইজ্জত বলা, দেখতে ওরকম দেখা যায়। তাই গান বাদ্যযন্ত্র বন্ধ করে দেয়। আমি মাশাআল্লাহ, আমি ওই সময় যখন দেখি এর অবস্থা, আল্লাহ তুমি তাকে হিদায়াত দিও, দোয়া করো সুবহানাল্লাহ। সেটি এই কথাটি বুঝলো, এটা কম কথা নয়। এ কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন কুল্লু উম্মতি মুআফা ইল্লা আল মুজাহিদিন, আমার সকল উম্মতকে আল্লাহ পাক maaf করে দিবেন, তবে মুজাহিদিনদেরকে maaf করবেন। মুজাহিদিন কারা? যারা প্রকাশ্যে আল্লাহ নাফরমানি করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা গোপনে রাত্রে আল্লাহ নাফরমানি করে আর দিনে বলে বলে বেড়ায়, এরা হলো মুজাহিদ, এদেরকে আল্লাহ maaf করবেন। কথা বুঝতে পারছেন? ভাইজান, শয়তান তো সবার সাথেই আছে, আমাদের সকলের সাথে শয়তান আছে, আমাদের সাথে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের সাথে দুইজন সাথী থাকে, একজন ফেরেশতা আর আরেকজন শয়তান। শয়তান যে আপনার সাথী, ও আপনাকে আল্লাহর নাফরমানির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আর যিনি ফেরেশতা তিনি আপনাকে ভালো পথে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি দুই সাথী আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমার সাথেও আছে, এক ফেরেশতা আর এক শয়তান। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সাহায্য করেছেন, যার ফলে আমার শয়তান সাথী ওটা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, এটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য। বুঝতে পারছেন? তো আমাদের সাথে কি শয়তান নাই? শয়তান হলেই তো ইজ্জত বাড়ে, কিন্তু আপনি কন্ট্রোল রাখবেন নিজেকে। যদি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, আল্লাহর বিধিবিধান মেনে চলতে পারেন, তাহলে আপনার ইজ্জত অনেক ফেরেশতার চেয়ে উপরে। বলেন সুবহানাল্লাহ। মানুষের উপরে, জিনের তো উপরেই বললাম, অনেক ফেরেশতার থেকে উপরে। যেহেতু আপনি আপনার বিপুকে শয়তানি ফাহিশাত, প্রবৃত্তির তাড়নাকে আপনি নিয়ন্ত্রণ রাখতে পেরেছেন, আর ফেরেশতাগণ আলাইহিমুস সালামের প্রবৃত্তির তাড়নাই নেই। কথা বুঝতে পারছেন? ফেরেশতাদের ইজ্জত তো আছে ঠিকই, কিন্তু ফেরেশতাদের মধ্যে
প্রবৃত্তির তাড়না নাই, শয়তানি কোনো গুণই নাই। আর আমাদের মধ্যে শয়তানি গুণ আছে, এত সত্ত্বেও যেহেতু শয়তানি স্বভাবকে আমরা উপেক্ষা করে আল্লাহর বিধানকে অগ্রাধিকার দিয়ে চলছি, এই অবস্থায় আমাদের ইজ্জত ফেরেশতাদের চেয়েও উপরে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। শয়তান আমাদের সকলকে চায় পিছনে রাখতে, সবসময় চেষ্টা করে। তাই মানুষ যখন ঘুমায়, শয়তান তার ঘাড়ে কয়টা গিট বাঁধে? 3টা। আপনারা শুনেননি? অনেকেই বলেন, এগুলো বুঝে গেছি, ভুলে গেছি। শয়তান তার ঘাড়ে 3টা গিট বাঁধে। বাঁধন কয়টা বাঁধে? 3টা। প্রতিটি গিটে লিখে আলাইকা লাইলুন তাওয়ীল ফারকুদ, তোমার সামনে অনেক লম্বা রাত, ভালো করে ঘুমাও। 3টা গিট বাঁধে ঘাড়ে। কিরকম বাঁধে আমরা বুঝি না, শয়তানি বুঝতে পারছেন? এটা বাহ্যিক বাঁধন নয়, ওটা শয়তানের বাঁধন। 3টা গিট বাঁধে, প্রতি গিটে কি? তোমার সামনে লম্বা রাত, ভালো করে ঘুমাও। এবারে যখন বান্দা সকালবেলা জাগে আর আলহামদুলিল্লাহ বলে আল্লাহর জিকির করে, অনেকেই ঘুমাবার পরে মানে ঘুম থেকে যখন আমরা জাগি তখন কি পড়ি, ওই দোয়াটা হয়তো অনেকের জানা আছে, প্রসিদ্ধ দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঠিক না? কয়জন জানা আছে? হাতের দিকে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশিরভাগ মানুষ জানা নেই, ঠিক কিনা? এখানে যারা উপস্থিত বেশিরভাগ জানা নেই, অথচ এটা প্রসিদ্ধ। আচ্ছা, যে হুকুম কিন্তু আপনারা আলহামদুলিল্লাহ বলেন। বান্দা যখন জাগলো, জেগে বলল আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিল, অটোমেটিকলি একটা গিট খুলে যায় ওই শয়তানের বাধা। যখন ওযু করে আরেকটা গিট খুলে যায়, সালাত যখন পড়ে আরেকটা গিট খুলে যায়, সব গিট শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআসবাহা নাশীতান তাইয়িবান নাফসি নাশীতান, তখন তার মন থাকে প্রশান্ত, পাক পবিত্র, আর সে তাকে উৎসাহী উদ্যমী। আর যদি না উঠে, আল্লাহর নাম না নেয়, ওযু না করে, সালাত না পড়ে, তাহলে তার নফসটা হয়ে যায় খবিস, মানে তয়্যিবের উল্টা খবিস। আর সে থাকে সারাদিন ভারী ভারী, কাজ করলেও ভারী, বুঝতে পারছেন? কাজ করলেও ভারী, সারাদিন ভারী। কিরকম? আল্লাহর দিকের দিকে মন ঝুঁকবে না, হয়তো দুনিয়ার দিকে ঝুঁকতে পারে, মানুষের দুনিয়া করবে। যে ব্যক্তি প্রথম দিনের শুরুতে সালাত আদায় না করে, সারাদিনটা তাই এরকম, কারণ তার মধ্যে সালাতই নাই, তো আল্লাহর তার জিহ্বা দ্বারা আল্লাহর জিকির বের হবে কিরকম? কোরআন পড়বে কিরকম? আল্লাহর কাছে চাইবে কিরকম? যেহেতু নামাজই নাই শুরুতে। আস্তাগফিরুল্লাহ, ইনশাআল্লাহ আমরা সবাই পাঁচ ওয়াক্ত পড়ব, ঠিক আছে? ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিন। আমিন। আচ্ছা, আমরা বুঝতে পারলাম গীবত কাকে বলে, বুঝতে পারলেন তো? আপনার ভাইয়ের দোষ, গোপনীয় দোষ আরেকজনের কাছে বলা, এটা হলো গীবত। আর বললাম যে প্রকাশ্যে যেটা করে এটা কি? আস্তাগফিরুল্লাহ, নিজে প্রকাশ্যে করছে। এবারে বলছেন আফরাআইতা, প্রশ্ন করা হলো, ইন কানা ফি আখি মা আকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যা বলি তা যদি সত্য হয় আমার ভাইয়ের ক্ষেত্রে, তাহলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বললে তা যদি তার মধ্যে থাকে তাহলে তা হবে গীবত। বুঝতে পারছেন? তাহলে কি হবে? গীবত।
আর যদি তার মধ্যে এই গুণ না থাকে আর তুমি বলো, তাহলে তার মানে হলো অপবাদ, অপবাদ দেয়া। নাই তার মধ্যে এমনি বলে দিয়েছি, ও তো এরকম করে। এরকম কিছু মানুষ আছে। খবরদার, জিহ্বার হেফাজত প্রত্যেক মুসলমানের উপর ফরজ। যেভাবে আপনারা আগে এর পূর্বে কয়েকটি হাদিস শুনেছেন, কত দর্শে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তো এই জিহ্বার কারণেই জাহান্নাম যাবে। হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা ওয়াজহিহিম ইল্লা হাসাইদ আলসিনাতিহিম। মানুষের জিহ্বার কারণেই মানুষ জাহান্নামে পদভুক্ত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এরপর তিনি যে হাদিসটি পেশ করছেন এটা হলো বিদায় হজের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায় ইয়াউমুন নাহর কুরবানির দিন খুতবা দিয়েছিলেন। এর একটা অংশ, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন আলাইকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা আলা হাল বাল্লাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই তোমাদের রক্ত, তোমাদের সম্পদ, তোমাদের ইজ্জত লুণ্ঠন করা হারাম। মানে এগুলো সব সম্মানিত। মাল লুণ্ঠন করা হারাম আমরা জানি না? একজনের মাল যদি আরেকজন নিয়ে যায়, আত্মসাৎ করে, এটা হালাল না হারাম? সবাই জানি এটা। মাশাআল্লাহ, মুমতাজ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকজনের রক্তপাত করলো, হত্যা করলো, হালাল না হারাম? মুমতাজ। এইভাবে আরাম, মানুষের ইজ্জত লুণ্ঠন করা হারাম। যেভাবে মানুষের রক্তপাত করা হারাম নাহক ভাবে, যেভাবে নাহক ভাবে মানুষের মাল আত্মসাৎ করা হারাম, ওইভাবে মানুষের ইজ্জত লুণ্ঠন করা হারাম। আরাম। তো এখানে উল্লেখ করে তিনি এর কথা বোঝাচ্ছেন যে গীবত যদি আপনি করেন তাহলে তার ইজ্জত লুণ্ঠন করবেন। এবারে যদি কেউ কারো উপর অপবাদ দেয় তাহলে এটা কত বড় ইজ্জত লুণ্ঠন। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যদি সাধারণ মানুষের গীবত করা হারাম হয়, সাধারণ মানুষের গীবত করা যদি জায়েজ না হয়, তাহলে আলেমদের গীবত করা জায়েজ হবে? বুঝতে পারছেন? রাষ্ট্র পরিচালনা যারা করে তাদের গীবত করা কি হালাল হবে, জায়েজ হবে? আচ্ছা, যদি এরকম হয় তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গীবত করা কি জায়েজ হবে? আর রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি ওয়া রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। যদি সাধারণ মুসলমানের গীবত যদি এরকম ভয়ঙ্কর হয়, তাহলে সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের গীবত করা কি রকম হবে? তাই যে কেউ মুআবিয়া সম্পর্কে কটূক্তি করবে, যদি আপনি সামর্থ্য রাখেন তাহলে তার সাথে সাথে মুখ বন্ধ করে দেবেন। কি বলেন? মুআবিয়াকে চিনেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, হয়তো অনেকেই জানেন মুআবিয়া। নাম শুনেছেন? কয়জনের নাম শুনেছেন মুআবিয়া? হাত তোলেন। দেখেন এই কয়েকজন বস, এত মানুষ, লা ইলাহা ইল্লাল্লাহ, এত মানুষ কোথায়? 6-7 জন। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কিছু, ওই যে শিয়া আছে না, শিয়া তো বলেই, এমন কি কিছু মুসলমান আছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কটূক্তি করে। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত মানে। আচ্ছা, আমি বলি ইয়াজিদ সম্পর্কে আপনারা কি বলেন? গালি দেন না? কেন গালি দেন? এটা হলো ইতিহাস না জানার কারণে, না বুঝার কারণে। ওই শিয়াদের ইতিহাস আমরা বেশি পড়ি। বাংলাদেশ, ইন্ডিয়ায় শিয়াদের ইতিহাস চলছে বেশি, যার ফলে ইয়াজিদকে গালি দিতে কোথায় নিয়ে যায়। আচ্ছা, গালি দেওয়ার প্রয়োজন কি? যদি সে মুসলমান হয়, যদি সে মুসলিম হয়, আহলুস সুন্নাত ওয়াল জামাত সবাই জানেন তিনি মুসলিম। যদি তার মধ্যে দুষ্ত্রুটি থাকে, তো এই জন্য তুমি কি এখন তাকে গালি দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুবুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। তোমরা মৃতদেরকে গালি দাও না, কারণ তারা যা কিছু পাওয়ার পেয়ে গেছে। এখন আর গালি দিয়ে লাভ কি? বুঝছেন তো?
যারা আমাদের রাষ্ট্র পরিচালক বা রাষ্ট্রপ্রধান যারা মারা গেছেন, বর্তমানে ওদের দোষ তুলে ধরার প্রয়োজন নেই। তবে যেসব দোষ জাতির ক্ষেত্রে করে গেছে এগুলো যদি তুলে না ধরা হয় তাহলে এগুলো সংশোধন হবে না। তাহলে এই অবস্থায় ওইসব দোষ তুলে ধরা উচিত। কথাটা বুঝতে পারছেন? ব্যক্তিগত যেসব দোষ ওগুলো এখন তুলে ধরার কোনো প্রয়োজন নেই। যদি আপনি দেখেন এগুলো যদি বর্তমানে যেমন সংবিধানে এমন কিছু সংযোজন করা হয়েছে যেটা হলো কুফরি, আপনি কি এটা বলবেন না কুফরি? বুঝতে পারছেন? আচ্ছা, যে যদি কেউ এটা বলে, যেমন বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রাখা হয়েছে, তো এটা ভালো বলো না খারাপ বলো? স্বাভাবিক, আলহামদুলিল্লাহ, কিছুটা আছে। কেউ কেউ এটা বুঝে না। এই জন্য আমি দেখলাম এই যে এই মুহূর্তে যাদের ভিতরে আল্লাহ পাক একটু জ্ঞান দান করেছেন, সবাই রাষ্ট্র ধর্ম ইসলামের পক্ষে কথা বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। বলেছেন কিনা? শুধু হেফাজতে ইসলাম না, সকলেই যারা ইসলাম বুঝে তারাই বলেছে, সাধারণ জনগণ বলেছে। যদিও ক্রিকেটের দিকে মানুষের মন বেশি ছিল, যুবকদের। যদি মুসলমানরা যারা বাংলাদেশে ক্রিকেটের প্রতি যেরকম তাদের আবেগ আর আসক্তি, ওই রকম যদি ইসলামের প্রতি আসক্তি থাকতো তাহলে এই আবেদনই করতে পারতো না কোর্টে গিয়ে যে এটা বাতিল করো। সত্য না মিথ্যা? আমাদের দুষ্টাকা আমাদের না ওদের? আমরা মুসলিম যারা আমাদেরই দোষ। আমাদের উচিত রাষ্ট্রধর্ম ইসলাম এটা তো আছে, এটা তো থাকবেই, আর থাকার জন্য বলতে হয় না। বুঝতে পারছেন তো? এটা থাকবেই, বলেন ইনশাআল্লাহ। বরং আমাদের সকলকে আরো অগ্রসর হওয়া উচিত, এই দাবি উপস্থাপন করা উচিত যে কোরআন নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুন্নাহ নিয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ পুরুষ যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত শরীয়তি এই বাংলার মাটিতে চলবে, এই আবেদন আমরা সবাই জানাবো। এই রকম আবেগ হওয়া উচিত আমাদের সকলের মধ্যে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈমান তাজা করতে হবে। অবশ্য অনেক মুসলিম আছে শিরকে লিপ্ত, সে বুঝতে পারছে না শিরক করার কারণে কি হচ্ছে, সে তো মুসলমানই থাকছে না। তো এইসব মুসলমানদেরকেও আমাদেরকে হক পথে আনা দরকার, যাদের মধ্যে শিরক রয়েছে। নাম নেয় মুসলিম কিন্তু কাজ হচ্ছে মুশরিক। শুধু বললেই হবে। আপনি আকীদা ঠিক করেছেন, আপনি চেষ্টা করতে হবে আপনার পরিবারের লোকজনের জন্য তাদের আকীদা ঠিক করে। আপনার স্ত্রীর আকীদা আপনাকে ঠিক করাতে হবে, আপনার বাচ্চাদের আকীদা আপনাকে ঠিক করাতে হবে। আপনি এখানে বলছেন এরকম, কিন্তু আপনার স্ত্রী ওখানে মাজারে গিয়ে ওই বকরি মান্নত করে, আসে কিনা? ডিম দেয় মাজারে, কদু দেয় মাজারে, আর কি বলবো, ফল মূল প্রথম হয়ে গেলে ওখানে পেশ করে বাবা। তো বলেন তো এগুলা কি শিরক না? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবই রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, লা শারীকা লা, আল্লাহর বিন্দুমাত্র শরীক নেই। ভাইরা আমার, আমাদের আকীদা ঠিক করতে হবে। আমাদেরকেও সবাইকে নিজেদের ইজ্জতের হেফাজত করা দরকার। এমনি ভাবে অপর মুসলমানের ইজ্জতের হেফাজত আমরা করব এবং চেষ্টা করব ইনশাআল্লাহ। কারো ইজ্জত লুণ্ঠন হতে আমরা দেব না। আমাদের দোষ যদি একজন আরেকজনের গীবত করার কান পেতে শুনি, বড় বড় মাহফিল, বড় বড় রাজনৈতিক সভাগুলিতে একজন আরেকজনের বিরুদ্ধে যদি না বলে তাহলে মানে মৌজুদ সৃষ্টি হয় না। ঠিক কিনা? আবেগের সৃষ্টি হয় না, স্লোগান দেয় না মানুষ। আরেকজনের গীবত যখন করে তখনই স্লোগান আসে।
আবার অনেক সময় আছে গীবত এটা অপবাদ, অনেক সময় আছে দোষ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি বলেন তো প্রধানমন্ত্রী বা বিরোধী দল যারা রয়েছেন, প্রধান বিরোধী দলের নেতা বা নেত্রী, ওদের ব্যক্তিগত দোষ পেশ করা হয় কিনা বাংলাদেশের সংসদ ভবনে? এটা যায় না যায়? ব্যক্তিগত দোষ পর্যন্ত পেশ করা হয়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি কোনো দোষ হয় ওইটা নিয়ে আলোচনা করবে, একজন আরেকজনের সামনে দলিল পেশ করবে ইত্যাদি, হ্যাঁ মানা যায়। কিন্তু কখনো দেখছি আমি আস্তাগফিরুল্লাহ আযীম ওর ব্যক্তিগত দোষ পর্যন্ত পেশ করা হচ্ছে। কোন দেশে আমরা বাস করছি? মুসলিম এরকম হয় না, হাততালি দিবে না। কিয়ামতের দিন ও যদি বিপদ করে আর তুমি এতে সমর্থন দাও বা তুমি সমর্থন করো, তাহলে সে যেভাবে কবিরা গুনাহ করলো ওইভাবে তুমিও কবিরা গুনাহে লিপ্ত হবে। কবিরা গীবত করা কবিরা গুনাহ, এর মধ্যে সন্দেহ নেই। যেভাবে আপনারা আগে শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন তোমরা গীবত করো না। তোমাদের কেউ কি চাইবে যে সে যেন তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে? কেউ কি চাইবে সে যেন তার মৃত ভাইয়ের গোশত খাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন ফাকারিতুমুনা, তোমরা এটা কখনো চাইবে না। ইয়া রব তুমি আমাদের হেফাজত করো। আমিন। এই হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের জানমালের ইজ্জতের ইজ্জত রয়েছে। ইজ্জত লুণ্ঠন করা হারাম, মাল লুণ্ঠন করা হারাম, রক্তপাত করা হারাম। যেভাবে কাহুরমাতি ইয়াউমিকুম হাদা, অর্থাৎ কুরবানির দিনে মক্কায় মুকাররমা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিনে বক্তব্য রাখছেন। যেভাবে আজকের এই দিনের ইজ্জত লুণ্ঠন করা হারাম, এই মাসের ইজ্জত লুণ্ঠন করা হারাম। এই মাস বলতে কোন মাস? যুলহজ। যুলহজ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বক্তব্য রাখছেন ফি বালাদিকুম হাদা, এই শহরের ইজ্জত লুণ্ঠন করা হারাম। যেভাবে ওইভাবে মানুষের রক্তপাত করা হারাম, মানুষের ইজ্জত লুণ্ঠন করা হারাম, মানুষের সম্পদ লুণ্ঠন করা হারাম। এই হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। বলেন তো যদি আমরা এটা জানি আর বুঝি আর মানি, তাহলে কেউ কারো মালকে আত্মসাৎ করবে না। সরকারের মাল আত্মসাৎ করবে না, বেসরকারের মাল আত্মসাৎ করবে না, সরকারি মাল বেসরকারি মাল কেউ আত্মসাৎ করবে না। বড় মিয়া হিসাবে আছে, সে ওই হিসাবে চুরি করেছে, বড় চুরি করে। যে আপনারা শুনলেন ব্যাংক ডাকাতির কথা বাংলাদেশে শুনলেন না? আর যে ছোট মিয়া হিসেবে ওই হিসেবে ডাকাতি করে। আপনাকে যেমন আপনার কবির বুঝলো, আপনি খুব বিশ্বাসী, কিন্তু বাস্তবে আসলে কিন্তু আপনি বিশ্বাসী না, অবিশ্বাসী। আছে কিনা? আস্তাগফিরুল্লাহ আযীম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আমিন। কেউ আছে আপনাকে দায়িত্ব দিয়েছে কোষাগারের, কফিল বলছে তুমি আমার ছেলে মতো, বেতনও ভালো, কিন্তু তুমি মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ কি বলবো। এরকম একটা লোক এখানে ছিল, আমি জানি। তারই নিকটবর্তী লোক আমার কাছে পেশ করেছে, একটা লিস্ট পেশ করেছিল 17টা 18 বার সেরকম আমানতের খেয়ানত করেছে, মানে 20-22 বছর আগের সময়। তোমার এই ধন দিয়ে লাভটা কি? এই ধনের কারণে যদি সত্যই এরকম হয়, তার নিজের লোক আমার কাছে পেশ করেছে, বুঝছেন? আমার বিশ্বাস সে মিথ্যা বলবে না, আমার বিশ্বাস। তবুও আমি বলছি হয়তো মিথ্যা হতে পারে। তবে যদি এটা সত্য হয় আর তুমি যদি এরকম করে থাকো, ঘাতকতা করে থাকো, তাহলে তোমার হাসর কাল কিয়ামতের দিন অথবা মারা যাওয়ার পরে কি অবস্থা হবে তোমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শরীরের যে মাংসপিণ্ড হারাম গেজে দ্বারা জন্মাবে বা গজে উঠবে, তার জন্য জাহান্নামের আগুনই বেশ উপযোগী। আপনি মনে করবেন না হ্যাঁ আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কোটিপতি হয়ে গেলাম, আগে ছিলাম 100 কোটি, বর্তমানে 1000 কোটি টাকার মালিক। বড় ব্যাংক ডাকাতি করলে এরকম হয় না? আচ্ছা, বড় কোম্পানি যদি ডাকাতি করে, এরকম একটা ছেলে আপনাদের বাংলাদেশি একবার প্রত্যেকে 1 লক্ষ রিয়াল
নিয়ে চলে গেল, চলে গেছে বাংলাদেশ। এরকম পত্রিকায় প্রকাশ কয়েকবার দিয়েছে, আপনারা দেখেছেন না জানি না। কি বলে আপনারা, এগুলো জায়েজ না জায়েজ করলো? বাংলাদেশ গিয়ে বড় বানিয়ে দিল বিল্ডিং, দেখেছ? আবার আপনারা যারা, আমরা যারা গরিব এখানে কাজ করি, ও দেহ কি করেছে, 10 বছরে এরকম করলো, তুমি কিছু করতে পারবে না? এরকম করে কিনা কিছু মানুষ? আমি আপনাদেরকে বলি, আমরা জান্নাতের পথে থাকতে চাই না জাহান্নামের পথে থাকতে চাই? আমরা জান্নাতের পথে থাকতে চাই, বলুন ইনশাআল্লাহ। তোমার কোটি কোটি টাকা যে আমরা জলাঞ্জলি দিব, অল্প টাকা নিয়ে যদি আমি চলতে পারি, হালালের উপর চলতে পারি, হারাম থেকে বাঁচতে পারি, এর উপর আমরা সন্তুষ্ট থাকে যদি চলি, ইনশাআল্লাহ তাআলা আমরা সবাই জান্নাতে যাব, ইনশাআল্লাহ। ইবতিদায়ে জান্নাতে যাব। যার ভিতরে এরকম খৌফ, সে হারাম খাবে না, কি বোঝেন, সে কি সালাত ছাড়তে পারে? মা ইউমকিন আবাদান। যে সালাত ছাড়ে না, তার মধ্যে এই খৌফ আর ভয় থাকে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। আমিন। এই যে কিছু আলোচনা করলাম, আল্লাহ যেন এটা কবুল মঞ্জুর করেন। আমিন। আর দ্বীনি দাওয়াতের কাজ যেন আমরা করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين.